আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপিটি হলো ভেজিটেবল এগ নুডলস। আশা করছি এই ভেজিটেবল এগ নুডলসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমার যা যা উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমার লাগবে 1 প্যাকেট নুডলস, আর 2টা ডিম, কাঁচামরিচ, ফুলকপি, আর ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো আমি ছুঁয়েছি। আর এখানে নিয়েছি বরবটিগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে আলু, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ কুচি। এখন নুডলস রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াইয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম কিছুটা তেল, আর দিয়ে দিয়েছি লবণ। এই তেলটা দেওয়ার কারণে নুডলসটা সিদ্ধ করার পরেও কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। নুডলসটা এখন আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এখানে হালকা ভেজেই এখানে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর এখানে আমি দিয়ে দিলাম বরবটি, দিয়ে দিচ্ছি ফুলকপি, আর এখন দিয়ে দিয়েছি আলু। এখন সমস্ত সবজিগুলো কিছুক্ষণ আমি হাই হিটে ভেজে নিব। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটেই রাখতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম নাও দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। এখন এই সবজিগুলো আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিব। তবে এখানে কিন্তু কোনো পানি দিতে হবে না, এর থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কিন্তু এই সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়াটা দিলে নুডলসটা খেতে অনেকটা ভালো লাগে, এজন্য এখানে গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর এই লবণটা আমি দিয়েছি সবজির প্রয়োজন মতো, যতটা লবণ লাগবে ঠিক ততটাই আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এখন ডিমটা কিছুক্ষণ ভেজে নিব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলস, আর নুডলসটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না। এখানে তেলটা দেওয়ার এটাই কারণ, তেলটা দিলে নুডলস একদম ঝরঝরে থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা, টমেটো সসটা দিলে নুডলসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, এজন্য এখানে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সসটা নুডলসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আর কিছুক্ষণ চুলায় রেখেই কিন্তু আমি নুডলসটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন নুডলসটার কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে ভেজিটেবল এগ নুডলস। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।